আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ তাআলা এখানে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিংবা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে শুধুমাত্র নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য না, এখানে শুধুমাত্র মুসলমানদেরকে উদ্দেশ্য না, সকল মানুষ উদ্দেশ্য। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন যাকারি ওয়া উনসা, একটা নারী এবং একটা পুরুষ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? আমরা পুরো পৃথিবীর মানুষ একটা নারী এবং একটা পুরুষ থেকে জন্ম নিচ্ছি, নাকি বানর থেকে? ডারউইনের মতবাদ আমাদের স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়ায়, নাউজুবিল্লাহ। আমরা নাকি বানর আছিলাম, নাউজুবিল্লাহ। ওই বাংলাদেশে এক বুদ্ধিজীবী আছে, কথিত নাম হলো জাফর ইকবাল। আমি এটারে বলি যে ওইটা একটা বানরের বাচ্চা। যারা ডারউইনি মতবাদ বিশ্বাস করে এ মানুষের বাচ্চা হইতে পারে না। ডারউইন সে বলে মানুষ নাকি আগে বানর ছিল। আমার মনে হয় ডারউইন এবং এই জাফর ইকবালদের পিছনে খুঁজা দেখতে হবে ল্যাঞ্জা এখনো আছে কিনা। আমরা ডারউইনি মতবাদে বিশ্বাসী নই, আমরা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি। আমরা জানি কোরআন বলেছে আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আমরা কার সন্তান? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কেডা? হ্যাঁ, আওয়ামী আমলে তো চেঞ্জ হয়ে গেছিল। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এরা আবার নতুন নাম দিছে বাঙালি জাতির পিতা। তো বাঙালি আর মুসলিম এগুলো আলাদা করেন কেমনে? আবার যদি কোন বাঙালি জাতির পিতাতে, বাঙালি তো শুধু বাংলাদেশি লোকেরা না, কলকাতার লোকেরাও তো বাঙালি, আসামের লোকেরাও বাঙালি। তো ওরাও কি জাতির পিতা মানে নাকি? তাহলে বাঙালি জাতির পিতা হইলো কেমনে? পরে কই বাংলাদেশি জাতির পিতা। তো বাংলাদেশি তো ওই যে মায়ানমারে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি ওই সব অঞ্চলে যে মারমা, চাকমা, ত্রিপুরা আরো যেগুলো আছে, এরা কি আপনি করে এই নেতারে জাতির পিতা মনে করে? তাহলে বাংলাদেশি জাতির পিতাও তৈল না। এগুলো বাড়াবাড়ি, এগুলা কি বাড়াবাড়ি। এখনো দেখবেন যে কিছু বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ, আমরা দোয়া করি, অনেক মানুষ দোয়া করতেছে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। কিন্তু কিছু লোক মানে এখন ভালোবাসা দেখানোর জন্য, মায়া দেখানোর জন্য, আসলে অন্তরে গোড়ার ডিবের এত ভালোবাসা নাই, কিন্তু দেখানোর জন্য বেশি বেশি করতেছে। একটা শুনলাম ওই দিন বলতেছে যে কিডনি দিয়ে ফেলবে, ফুসফুস দিয়ে ফেলবে। আরেক পাগলা গিয়ে হলে যা মন চায় তা করতেছে। আরেকটা শুনলাম বলতেছে যে আমি এখন ম্যাডাম রে পাইলে চেষ্টা করতাম। নাউজুবিল্লাহ বলেন। এগুলা বাড়াবাড়ি করবেন না। প্রকৃত ভালোবাসা ওনার জন্য থাকলে মানুষ দোয়া করতেছে, আপনিও দোয়া করুন, আল্লাহ যদি হায়াত রাখে সুস্থ করে দিবেন। ঠিক ঠিক না? বাড়াবাড়ি করিয়েন না। এই বাড়াবাড়ি গুলো আগেও করা হয়েছে, এখনো করা হচ্ছে। বাড়াবাড়ি করতে করতে নাউজুবিল্লাহ আওয়ামী লীগ একটা আলাদা ধর্ম হয়ে গেছে। আওয়ামী লীগ ধর্মের প্রভু হইল শেখ মুজিব। আওয়ামী লীগ এমন এক ধর্ম, একমাত্র ধর্ম যে ধর্মের নবী হইল মহিলা। আপনারা জানি এটা মনে কিছু নিবেন, কষ্ট নিবেন, বাস্তবতা এটা। বাড়াবাড়ি এমন পর্যায়ে গেছে যে বাচ্চারা পর্যন্ত শেখ মুজিবের ছবি দিয়ে পূজা করা শুরু করছিল। বিভিন্ন স্কুলের মধ্যে মেয়েরা শেখ মুজিবের ছবিতে মালা পরাইতো, চুমা দিত, কপাল লাগাইতো, এগুলো ভিডিও আছে। ছবিতে, ভাস্কর্যে, মূর্তিতে সমানে জায়গায় শেখ মুজিবের মাথা বসায় দিছে। এই সেনাবাহিনীর, বিডিআরের, র্যাবের, পুলিশের সবার বুকের মধ্যে বল্টুর মধ্যে বল্টু একটা বানায়া ওইটাও শেখ মুজিবের ছবি। আমি তো এক প্রোগ্রামে কইছিলাম আর কিছুদিন যদি শেখ হাসিনা থাকতো বক্তাদের এখানে বল্টু লাগাই দিত। আল্লাহ হেদায়েত দান করুক। হেদায়েত না থাকলে এদের ধ্বংস করে দেয়। আমার আওয়ামী লীগকে দেখলে কেন জানি মনে হয় এরা হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি জানি না হুজুররা আমার সাথে একমত হবে কিনা, যে আমার এদেরকে দেখলে কোরআনের ওই আয়াত মনে পড়ে যে আল্লাহ বলছে যে আমি একদল লোককে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে সিলমোহর মেরে দিছি, ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যেও সিলমোহর মারছি। এরা শুনবে না, এরা সত্য কি করবে না, শুনবে না। এরা চোখে দেখাও সত্যকে দেখবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি এদের চোখের সামনে পর্দা ফেলে দিছি। এই শেখ হাসিনা আলেমদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, ছাত্রদের উপর হেলিকপ্টার থেকে গুলি, আমি নিজে একজন ভিকটিম।
আমার লগে কথা কইলেও কয়েকগুলো সব মিথ্যা। হায় হায় কই যায় মানে একটার মধ্যে আমি আওয়ামী লীগের একজন পার্সনের মধ্যে কোন সূচনা দেখলাম না যে আসলে এতগুলো মানুষকে মারা, হত্যা করা, আলেম ওলামাদেরকে জেলে নেওয়া, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা এটা ভুল হয়েছে। একটা আওয়ামী লীগ আমি পাইছি না। আপনারা পাইছেন কিনা জানি, আমি পাইছি না, আমি পাইনি। আপনারা পাইছেন? আমি পাইলাম না। আশ্চর্য, এরা ওগুলো সাফাই গায়, মানে ওগুলো ঠিক ছিল। এরা এত পরিমাণে চাটুকা, এত পরিমাণে আপার চামচা, আপা যাই করছে আপারে এমন পর্যায়ে নিছে নাউজুবিল্লাহ, আল্লাহর কথার চাইতে এদের আপার কথা বেশি। বিশ্বাস করেন আর না করেন, আমার আত্মীয় স্বজন থেকে লইয়া সব দিয়ে দেখা আমার শেষ। আল্লাহ মাফ করো। হ্যাঁ, গায়ে লাগতেছে আপনারা? এত আলোচনা ভালো লাগছে না? শুনেন, এই সমস্ত লোকদের এগুলো বললেও যদি হেদায়েত না আসে, বুঝতে হবে এদের কপালে হেদায়েত নাই। বলেন আমারে যে একজন অনুসূচনা হয়েছে, হুজুর অনুসূচনা নাই, অনুসূচনা বিহীন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর হুজুরে বলেন আমিন। কি পরিমাণ নিপীড়ন নির্যাতন আলেম ওলামাদের উপর করছে, এদের জন্য হেদায়েতের দোয়া করি, ওয়াজও করি যে ভাই ফিরে আয়। এই রাজনীতি দিয়ে কিচ্ছু যায় আসবে না। এই উন্দুরের ঘরতে ঢুকায় কইবি আপা এলো, একতো না। এগুলা কইয়াই চিল্লাবি আর জীবনটারে শেষ করবি, অন্তরের কষ্ট ভাই এগুলা বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে যায়। আমি এক জায়গায় এক প্রোগ্রামে বুদ্ধি দিছিলাম যে এরা যেহেতু আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, লীগ এটা ছাড়তেই পারবে না, তাইলে লীগটা ঠিক থাকুক, আগের তাপ শব্দ যোগ করে দিক। তাপ তাবলীগ, সব তাবলীগে যা, তাবলীগে গিয়া সব লীগ, কিন্তু তাবলীগ। আল্লাহ যদি হেদায়েত দান করে, আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। কথা চলে আসলো, কষ্টের কিছু কথা চলে আসলো। ভাই রে, আপনাদের জন্য বিশ্বাস করেন হেদায়েতের দোয়া করি। আওয়ামী লীগ, বিএনপি, এই জাতীয় পার্টি, আরো যত দল আছে, অমুক দল তমুক দল, যত দল আছে, গণতান্ত্রিক দল, এমনকি আরো ইসলামিক নামধারী দলগুলো আছে, সকল দল, আমি এই গণতান্ত্রিক রাজনীতিতে ভালো কিছু দেখি না। আপনাদেরকে বলে যাই, আমি গণতান্ত্রিক রাজনীতিতে ভালো কিছু দেখি না। হিংসা, বিদ্বেষ, কষ্ট, বিভাজন, মানুষের আঞ্চলিক ভাবে মানুষের শত্রুতা, এগুলো ছাড়া আমি ভালো কিছু দেখি না। আর দিন শেষে ক্ষমতায় গিয়া ইচ্ছা মতো আল্লাহর আইনগুলোর পরিবর্তন করো। নাউজুবিল্লাহ। আল্লাহ কইছে মদ হারাম, সংসদে তারা কয় মদ হালাল। আল্লাহ কইছে সুদ হারাম, সংসদে তারা কয় সুদ হালাল। আল্লাহ কইছে পতিতালয় হারাম, জিনা করা যাবে না, সংসদে গিয়া কয় পতিতালয় হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আপনি জানেন বাংলাদেশে সুদ কি? হালাল। আরে বাংলাদেশে হালাল, ইসলামে কি? ইসলামে কি সুদ? ইসলামে কি? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা। আল্লাহ বলছে ক্রয় বিক্রয় জায়েজ, কিন্তু সুদ কি? হারাম। কিন্তু বাংলাদেশে সুদ হালাল। ইন্টারেস্ট নাম দিছে, চেঞ্জ করে ফেলছে নামটা, ইন্টারেস্ট। আরে ভাই, হালাল যদি নাইব, আমাদের ছেলে পেলেদের, আমাদের ভাই বোনদের ক্লাসের বইয়ের মধ্যে এখন ইন্টারেস্টের পড়াশোনা আছে। কয় পার্সেন্ট হইলে ইন্টারেস্ট, কয় পার্সেন্ট আসবে, এগুলো পড়ায় এখন। সুদের পড়াশোনা, সুদের পড়াশোনা জায়েজ হবে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, মদ অফেন লাইসেন্স দিয়েছে, মদের পতিতালয়ের লাইসেন্স দিচ্ছে। আমাকে বলেন, লাইসেন্স যদি বৈধ না থাকতো রাষ্ট্রীয়ভাবে, লাইসেন্স দিত? তাইলে বোঝা যায় এগুলো হালাল। নাউজুবিল্লাহ। আল্লাহর আইনগুলো কি ইচ্ছা মতো পরিবর্তন করা, এই হলো এই সংসদের কাজ। আপনারা কিন্তু এমপি বানান না, আপনারা প্রত্যেকে আপনাদের প্রভু বানান। কি বানান? প্রভু। প্রভু। আপনারা যাকে ভোট দেন, ভোট দিয়ে এমপি বানান, সে কি হয় আপনাদের? প্রভু। কেন? প্রভুর কাজ কি? প্রভুর কাজ হলো আইন প্রণয়ন করা। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুমদাতা, বিধানদাতা মাবুদ একমাত্র কে? আল্লাহ। কোরআনের আয়াত, বিধানদাতা মাবুদ একমাত্র কে? আল্লাহ। তাইলে বিধান দেওয়ান দেনেওয়ালা কে?